চাই যত রাজনৈতিক দল আছে যেখানে সবাই এখানে চলে আসেন, সবাই চলে আসেন। এখান থেকেই আমরা বাংলাদেশের অসমাপ্ত যে জুলাইয়ের যুদ্ধ, সেই যুদ্ধকে এই শাহবাগ থেকে আমরা সমাপ্ত করবো। আমরা করে দিতে চাই আমরা এই জুলাইয়ের চেতনার সঙ্গে জীবন থাকতে রক্ত থাকতে কোন অপছন্দা করবো না। আমরা বলে দিতে চাই আমরা জীবন দিতে শিখে গেছি, রক্ত দিতে শিখে গেছি। আমরা জানি যদি দিল্লির এই দাস আমার বাংলার জমি ফিরে আসে, প্রত্যেকটা বিপ্লবী জীবন মৃত্যুর সম্মুখীন করবে। আমরা বাংলাদেশিকে কোনোভাবেই আর জীবনের সম্মুখীন ফেলে দিতে চাই না। আমরা বলে দিতে চাই আমরা এই কর্মসূচি চলবে, হয় মৃত্যু নয় স্বাধীনতা, হয় মৃত্যু নয় স্বাধীনতা, হয় মৃত্যু নয় স্বাধীনতা। আমরা স্বাধীনতা এখান থেকে আমরা আবসায়িক যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ আসলে আমাদের যুদ্ধ শেষ হয়নি। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবেন আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কৃতি সন্তান আজকের ব্লকের অন্যতম সংগঠক জনাব সাকিব হুসাইন। আমাদের ব্লকের আসলে করা লাগতো না, আমাদের শাহবাগে ৩২ দিন ধরে বসে থাকা লাগতো না। যদি ৫ আগস্ট পরবর্তী যে বাংলাদেশ স্থাপিত হয়েছে, যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশের সরকার অন্তর্বর্তীকালীন সরকার যদি এই আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করত এবং এই বাংলাদেশে ২,০০০ ছাত্র জনতাকে যেভাবে গুলি করে হত্যা করেছে এবং বিগত ১৬ বছর দুঃশাসন চালিয়েছে, যারা চালিয়েছে তাদেরকে যদি গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতো, আমাদের এই ৭ মাস পর শাহবাগে জুলাই মঞ্চ বানিয়ে বসতে হতো না। আমরা ৩২ দিন ধরে বসে আছি, এই অন্তর্বর্তীকালীন সরকার একটু ভূক্ষেপ করেনি। আমরা অনেকদিন ধরে বলে আসছি আমাদের দাবিগুলো যদি না মানা হয় আমরা কিন্তু ৬০টি ব্লকের কর্মসূচি ঘোষণা করব। আমরা আজকে এখান থেকে আমাদের সেই ৬০টি ব্লকের সূচনা হল। আমরা বলতে চাই আজকে ক্যান্টনমেন্ট থেকে বলা হচ্ছে যে আওয়ামী লীগ যদি ফিরে না আসে আমাদেরকে ছাত্র জনতাকে চোখরাঙানি দেওয়া হচ্ছে। আমরা ভাই আপনার চোখরাঙানি ভয় পাই না। বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীরা বাংলাদেশ বিরোধী কোনো শক্তিকে ভয় পায় না, ভয় পায় না। আমরা ইউরোপকে বলতে চাই আপনি তো ৫ আগস্টের পরে বাংলাদেশে এসেছেন, যার কারণে রক্তের দাম দিতে পারছেন না। আপনি তো বিদেশে থাকেন বেশিরভাগ সময়, বাংলাদেশের ছাত্র জনতা কিভাবে শহীদ হয়েছে, কিভাবে আন্দোলন সফল করেছে সেটা তো আপনি জানেন না। যার কারণে আপনার তো আওয়ামী লীগের সাথে শত্রুতা নেই। আওয়ামী লীগের সাথে শত্রুতা এই বাংলাদেশের, এই বাংলাদেশের জনগণের যারা বিগত ১৬ বছর খুন হত্যা আইনাগরের শিকার হয়েছে, যারা এই ১৬ বছরে ৪টি অবৈধ নির্বাচনের ছাত্র হয়েছে, এই তরুণ সমাজকে যারা ভোট দিতে পারেনি, তরুণ সমাজের বাংলাদেশের নাগরিকদের মধ্যে থেকে যারাই আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছে, যারাই ওই গুম খুন কর্মফায়ার হত্যাকাণ্ড আইনাগরের বিরুদ্ধে কথা বলেছে, তাদেরকে তুলে নিয়ে মেরে ফেলেছে। এই যে অপশক্তি, এবং আমরা দেখেছি বিগত সময়ে এই যে আওয়ামী লীগ তারা বলেছে যে ভারতের কথা ছাড়া নাকি তারা কথা বলতে পারবেন না। ভারতের সাথে তাদের এই সম্পর্ক, ওই সম্পর্ক, যাদের সম্পর্ক ভারতের সাথে তাদের বাংলাদেশের কিসের রাজনীতি? আমরা সেই রাজনীতিকে চ্যালেঞ্জ করতে ফেলে বসেছি। যারা বাংলাদেশ মন্ত্রী রাজনীতি করতে পারবে না তাদের বাংলাদেশের রাজনীতি করার কোন অধিকার নেই। আমরা এই শাহবাগে বসেছি, আপনারা দেখেছেন বিগত জুলাই আগস্টে ছাত্র জনতাকে কিভাবে গুলি করে হত্যা করেছে, কিভাবে শাহবাগে আসামিয়াতে 7 জন শহীদের লাশকে পুড়িয়ে ফেলেছে, কিভাবে সামনে থেকে গুলি করে মানুষের বুক ছাড়া করে দিয়েছে, কিভাবে বিপ্লবের পরেও রাস্তার পুলিশ, আর্মি, বিজিবি, সেনাবাহিনী, আর্মি, বিজিবি বা হচ্ছে আপনার আনসাররা কিভাবে গুলি করেছে। এই যে বর্বরতা বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা যাদের হাতে নেই, যারা বাংলাদেশের নাগরিক নিরাপত্তা দিতে পারবে না,